শিয়ালমতি গাছ এর উপকারিতা অনেকেই জেনেছেন। তো শিয়ালমতি গাছ দেখতে কেমন সেটা আজকে আপনাদেরকে দেখাবো, এবং কোন অংশটা আপনারা সেবন করবেন সেটা আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এই যে দেখেন শিয়ালমতি গাছ, এই শিয়ালমতি গাছ রাস্তার আশপাশে, জঙ্গলে, পাহাড়ে, নদীর পাড়ে বিভিন্ন জায়গায় এই শিয়ালমতি গাছটা পাওয়া যায়। তো এই কালো শিয়ালমতি গাছের অনেক উপকারিতা, বিশেষ করে যাদের পাইলস রোগ আছে, গুটি ব্যারাম বা অশ্ব গ্যাজ রোগ আছে, অ্যানাল প্রেসার, এই সমস্ত রোগে যারা ভুগতেছেন তাদেরকে আমাদের পীর সাহেব হুজুর তৈয়বুর রহমান খান তিনি বলেছিলেন যে এই শিয়ালমতি গাছের সেবন করার জন্য। তো এই শিয়ালমতি গাছ আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন যে শিয়ালমতি গাছটা কেমন হয় এবং কিভাবে আপনারা সেবন করবেন। তো এই হচ্ছে শিয়ালমতি গাছ, এই হচ্ছে শিয়ালমতি গাছ। সম্মানিত ভাই, যারা ডালিম পাতা দেখতে চেয়েছিলেন যে ডালিম পাতা দেখতে কেমন এবং ডালিম পাতা আপনারা কিভাবে সেবন করবেন, আমরা অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি শিয়ালমতি গাছের শিকড়ের সাথে ডালিম পাতা একসাথে বেটে রস অথবা পাউডার করে সেবন করার জন্যে। এই যে দেখেন ডালিম পাতা, এই হচ্ছে ডালিম পাতা বা আনার পাতা, এই পাতার সাথে আপনারা মিক্স করে এই ঔষধ আপনারা তৈরি করে খাবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা যারা শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা দেখতে চেয়েছিলেন তাদেরকে আমরা শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা দেখিয়েছি, এবং খাবারের নিয়মাবলী আমরা অনেক ভিডিওতেই আপনাদেরকে বলে দিয়েছি। তো আপনাদের মধ্য থেকে অনেক ভাই এবং বোনেরা আমাদেরকে অনুরোধ করেছিলেন আমরা যেন এই ঔষধগুলো আপনাদেরকে তৈরি করে দিই। গাছ খোঁজাখুঁজি করা, ডালিম পাতা খুঁজে বের করে নিয়ে আসা, তো শহর অঞ্চলে যারা থাকেন তাদের জন্য অনেক কষ্টসাধ্যর বিষয়। তো আপনাদের অনুরোধে ওষুধগুলো তৈরি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমরা শিয়ালমতি গাছ এবং ডালিম পাতার পাউডার আপনাদের জন্য তৈরি করেছি। এই পাউডার আপনাদেরকে সকালবেলা খালি পেটে 5 দিন সেবন করতে হবে। 1 বোতল ঔষধ আপনারা খাবেন মাত্র 5 দিন। তার পাশাপাশি আমরা আরও একটি ঔষধ দিয়ে থাকি, সেটি হলো এই ঔষধ আপনাদেরকে 2 ঘন্টা পর পর কমপক্ষে দিনে 4 বার খেতে হবে। 2 ঘন্টা পর পর যদি খেতে পারেন আলহামদুলিল্লাহ ভালো।